আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজের সঙ্গে আছে আমি ইরতিজান হাসান সৌরভ। শুরুতে এই সংবাদ শিরোনাম। অবৈধ অভিবাসী ঠেকাতে বর্ডার সিকিউরিটি কমান্ড চালু করছে ব্রিটেন। মানব পাচার প্রতিরোধে দেয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী ক্ষমতা, জানালেন হোম সেক্রেটারি। স্কটল্যান্ড সফর করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেনের উন্নয়নে পরিবর্তনে বদ্ধপরিকর তার সরকার। এবং 4 দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দেশের মধ্যে 22টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রুয়ান্ডা প্রকল্প বাতিলের পর ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়ে আসতে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশীদের রোধকল্পে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন নতুন হোম সেক্রেটারি ইভেট কুপার। এর জন্য বর্ডার সিকিউরিটি কমান্ড নামে নতুন একটি প্রতিষ্ঠান তৈরির ঘোষণা দিলেন তিনি। বললেন, এর জন্য একজন দক্ষ নেতা নিয়োগ করা হবে। এতে করে বর্ডারের নিরাপত্তা রক্ষা এবং অভিবাসীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সহজ হবে বলে মনে করেন হোম সেক্রেটারি। সোমবার থেকে নতুন এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। মানব পাচারকারীদের ঠেকাতে নতুন এই বিভাগ সন্ত্রাস বিরোধী ক্ষমতা প্রয়োগের অধিকার দেয়া হবে বলেও জানালেন তিনি। হোম অফিস জানিয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠান প্রধানকে নিয়োগ দেয়া হবে। তিনি গোয়েন্দা পুলিশ, ইমিগ্রেশন ও এনফোর্সমেন্ট এবং বর্ডার এজেন্সির সাথে এক হয়ে কাজ করবেন। সাবেক কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা প্রকল্প বাতিলের পর তার বিপরীতে নতুন এই পরিকল্পনা ঘোষণা করলেন হোম সেক্রেটারি। এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রুয়ান্ডা প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছিলেন। রোববার স্কটল্যান্ড সফর করেছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি সেখানে বৈঠক করেন স্কটিশ লেবার নেতা আনা চাওয়া এবং স্কটিশ ফার্স্ট মিনিস্টার জন সুইনির সাথে। এ সময় সুইনি লেবার সরকারের সাথে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বললেন, ব্রিটেনের পরিবর্তনের জন্য তার সরকার কাজ করতে বদ্ধপরিকর। সেজন্য তিনি লেবার দলেও পরিবর্তন এনেছেন বলে আবারও দাবি করলেন। Many people will have voted Labour for the first time ever or in a long time, and we recognise that. And to those people who didn't vote Labour, I want to directly address you too, because we will serve the entirety of Scotland. We'll serve every single person in Scotland, because that change matters to everyone. And that is how we go forward. Performance, self-interest, they're the politics of the past. The politics of this Labour government of 2024 is about public service, restoring standards, and making sure that we always have in our mind's eye the people who elected us into government. I'm really pleased to be here. I campaigned, I asked people to give us the opportunity to change our country for the better. I asked people in Scotland to put their trust and faith in Labour. I said that if they did so, we would deliver for Scotland, deliver the change that needed, not just through our Labour MPs here in Scotland, but through the entire team and me leading that. And that's why I wanted to stand here today, to make good on that promise, to make good on that commitment at the first opportunity, to come here and say that wasn't something I said in the campaign, it's something I meant, and I'm here starting that work, delivering for Scotland. আলোচিত সিরিয়াল কিলার সাবেক নার্স লুসি লেডবি আবারও আলোচনায়। এবার লুসি দোষী সাব্যস্ত হলো একটি অপরিপক্ক শিশুকে হত্যা চেষ্টার দায়ে। ম্যানচেস্টার ক্রাউন কোর্টে বিচারক মঙ্গলবার এই রায় দিয়েছেন। এর আগে 2016 সালে লুসি ওই শিশুর নাক থেকে শ্বাস প্রশ্বাসের টিউব খুলে নিয়েছিল। এর আগে 7টি শিশু হত্যা ও আরও 6 শিশুকে হত্যা চেষ্টার দায়ে গত আগস্ট মাসে লুসিকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। When detectives arrived at her door, 2018 সালের জুলাই মাসে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে আলোচিত শিশু হত্যাকারী সাবেক নার্স লুসি লেডবিকে। নিউনেটাল ইউনিটে 2015 সালের জুন মাস থেকে 2016 সালের মধ্যে লুসি সংগঠিত করে লোমহর্ষক সব হত্যাকাণ্ড। গত বছরের আগস্ট মাসে 7 শিশুকে হত্যা এবং আরও 6 শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে লুসি লেডবিকে 14 বছরের কারাদণ্ড দেন আদালত। এবার সে আরও একটি শিশুকে হত্যা চেষ্টার দায়ে অভিযুক্ত হলো। ছদ্মনামের বেবিকের জন্ম হয়েছিল সময়ের আগেই। এই বিশেষজ্ঞ চিকিৎসক বললেন, তিনি দেখেছেন বেবিকে জীবন মরণ লড়ছিল আর লুচি পাশে দাঁড়িয়ে দেখছিল। কোনো সাহায্য করার চেষ্টা করেনি অবুঝ শিশুটিকে। Reviewed a number of cases other than the one
in this trial and found a number of cases where the breathing tube had been displaced, going back at least a year prior to the first fatality. So I think there was a pattern of breathing tubes being displaced when Lucy Letby was on call, going back 12 months, possibly more, before the first fatality. এটি একটি ডেমো ভিডিও। তাতে আদালতকে দেখানো হয় কিভাবে একটি শিশুকে শ্বাস প্রশ্বাস নেয়ার জন্য সহায়তা করা হয়। I think that she could well have started off by displacing breathing tubes. I think she then moved on to injecting stomachs with lots of milk and air. অভিযোগ বেবিকের মুখ থেকে এই নলটি খুলে নেয় লুসি লেটবি। I don't know what was going through the minds of the prosecutors in this case, but in previous cases where somebody has been convicted of a homicide and been given a significant sentence, it would take a lot for me to then retry them for something else that wouldn't necessarily add to their sentence. However, children being harmed, losing their lives in this case, I can understand why it was significant enough for them to say we will pursue this case. চেশায়ার পুলিশ জানিয়েছে তারা লুসি লেটবির নার্স হিসেবে দায়িত্ব পালনকালীন পুরো সময় নিয়ে তদন্ত করেছে। তাতে করে লুসির বিরুদ্ধে আরও অপরাধের প্রমাণ মিলতে পারে। অন্যদিকে আগের রায়ে লুসির বিরুদ্ধে কেন বেবিকে হত্যাচেষ্টার অভিযোগ আমলে নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছে। This has been a difficult trial for the family of Baby K and everybody connected to the case. Once again, in the face of profound adversity, Baby K's parents have displayed enormous courage, dignity and sensitivity. This has inspired the prosecution case and the team throughout the presentation and the preparation for this trial. Over the last 3 weeks, we have seen medics and nurses give their evidence in a professional and personal manner. Without this, the family and parents of Baby K would not have received the justice that they have received today. লুসি লেটবি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। বেবিকে হত্যাকাণ্ডের চেষ্টার অভিযোগে তার সাজা আরও বাড়বে। Time around too. মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। Jury in her retrial. ব্রিটেনে প্রায় 1.8 মিলিয়ন স্টুডেন্ট গড়ে লোন নিয়েছে 50,000 পাউন্ড করে। স্টুডেন্ট লোন কোম্পানি এসএলসির হিসেব মতে প্রায় 61,000 স্টুডেন্ট রয়েছে যারা লোন নিয়েছে 1 লক্ষ পাউন্ড। আরও 50 স্টুডেন্ট রয়েছে যারা 2 লক্ষ পাউন্ড করে লোন নিয়েছে। ফ্রিডম অফ ইনফরমেশন যারা লোন পরিশোধ করার সক্ষমতা অর্জন করেছে এবং এমন স্টুডেন্টদের নাম প্রকাশ করার অনুরোধ জানালে এই তথ্য বেরিয়ে আসে। বলা হচ্ছে প্রদেয় এই লোনের অপব্যবহারও রয়েছে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএনের জয় আটকানোর প্রচেষ্টায় সফলতা এসেছে বলেই আভাস পাওয়া গেছে। একই সঙ্গে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাচ্ছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট এনপি। রোববার দেশটিতে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এমনটাই বলা হচ্ছে। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন নির্বাচনে অপর দুই প্রতিপক্ষ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জোট টুগেদার অ্যালায়েন্স এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। অপরদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা। ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া জরিপের তথ্য মতে 577 আসনের পার্লামেন্টে 172 থেকে 215টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। তারা পেতে পারে 150 থেকে 180টি আসন, আর 115 থেকে 155টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র্যালি। ফ্রান্সের সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 289টি আসন। সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে। তাতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল 11:05 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক সই হওয়ারও সম্ভাবনা রয়েছে।
কোটার বিষয়ে উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বাস্তবতার আলোকে পেনশন স্কিম চালুর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে এ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী যে বক্তব্য শুরুতেই চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। উচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছে তাকে গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমলা সুপিরিয়র না শিক্ষক সুপিরিয়র, আমরা এই বিতর্কে যাব না। আমরা যাব যার যার মর্যাদা পদমর্যাদার ভিত্তিতে যেটা বাস্তবসম্মত আমরা সেটাই করতে চাই। চলমান এসব আন্দোলনে বিএনপির ইন্ধন আছে কিনা তা সময়ই বলে দেবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই গতিধারায় সবকিছুই সময়ের পরিবর্তনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। পানি কমলেও উন্নতি নেই দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। ফলে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে রয়েছেন লাখ লাখ মানুষ। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে খুব ধীর গতিতে। পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছেন দুর্গতরা। বিভিন্ন স্থানীয় আঞ্চলিক সড়ক ডুবে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। মাঝারি বন্যায় জেলার কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার 34টি ইউনিয়নের প্রায় 24,000 পরিবারের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে গেল কয়েকদিন বৃষ্টি কম হয় সিলেট নগরের জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমলেও বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি। বাড়ানোর কোনো বুদ্ধি নাই। রাস্তাঘাট বেমাটি তলায় গেছে গা, আমরা হাট বাজারে যাওয়া পাই না, আমরা খুব বিপদ আছি। চহি টহি তলায় গেছে, এই ব্যাগ জিনিসপাতি ভিজে শেষ। এখন নিজে করে থাকারই মানে যে জুলুম। থাকার তো আর সম্ভব না। এখন পোলাপান না, রাইতে ঠিক খাওয়া দাওয়া নাই, রান্না বাড়ি নাই এই পানির নিগে। বাংলা টিভি নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। টানা চতুর্থবারের মতো টিউলিপ সিদ্দিকীর এমপি নির্বাচিত হয় খুশি। লন্ডনের বাংলাদেশি কমিউনিটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরতির পর বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার। টানা চতুর্থবারের মতো টিউলিপ রোজানা সিদ্দিক এমপি নির্বাচিত হয়। বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ব্রিক লেইন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে টিউলিপ সিদ্দিকীর ভবিষ্যৎ সফলতা কামনা এবং তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। বৃহস্পতিবারের নির্বাচনে টিউলিপ সিদ্দিকী 23,432 ভোট পেয়ে লেবার পার্টি থেকে নির্বাচিত হন। 2015 সালে তিনি প্রথমবার এমপি হয়েছিলেন। নাচ গান সহ নানা আয়োজনে ডার্টফোর্ডে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় টেম্পল হিল কমিউনিটি হলে তৃতীয়বারের মতো সপ্তসুর আয়োজন করে এই বৈশাখী উৎসবের। সপ্তসুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক রুপি আমিনের তত্ত্বাবধানে আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক রিনা জামান, নিপা চৌধুরী ও ফৌজিয়া হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্কুলে ছাত্র ছাত্রীরা সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ডার্টফোর্ড বৈশাখী উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন ফারজানা হুসাইন, নীলা, কাজী আরিফ চৌধুরী, জিন্নাত আলী, মোহাম্মদ আনিসুর রহমান ও এমদাদ রফিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডার্টফোর্ড কাউন্সিল লিডার জেরেমি কাইট, কাউন্সিলর
আফতাব সান্ধু, কাউন্সিলর রোজানা কারেন, কাউন্সিলর ফয়জুর রহমান, স্মৃতি আজাদ, মিসবা জামাল, নবীর জামান ও মঞ্জুর পারভেজ সহ আরো অনেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরেকটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। গাজায় এ নিয়ে পরপর 2 দিনে 2টি বিদ্যালয়ে হামলা চালানো ইসরায়েল। 2টি বিদ্যালয়ই চলমান যুদ্ধে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার বেসরকারি নিরাপত্তা সংক্রান্ত জানিয়েছে, রোববার গাজা নগরীর হলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালানো হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গাজা নগরীর ওই বিদ্যালয় প্রাঙ্গণে হামাস যোদ্ধারা লুকিয়েছিলেন। সেই সঙ্গে ওই বিদ্যালয়ে হামাসের জন্য গোপনে অস্ত্র বানানো হতো। ভারতের আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 58 জনে দাঁড়িয়েছে। ইতিমধ্যে 23 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, 1 মাস ধরে চলা প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে। আসামে প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ধসে পড়া, রাস্তাঘাট বন্ধ, গবাদি পশুর ক্ষতি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। নিয়ামাতিঘাট, তেজপুর, ধুবড়ী ও গোয়ালপাড়ায় ব্রহ্মপুত্র সহ 9টি নদীর পানি বিপদসীমার উপর উঠেছে। তবে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, পানি ধীরে ধীরে কমছে। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। অবৈধ অভিবাসী ঠেকাতে বর্ডার সিকিউরিটি কমান্ড চালু করছে ব্রিটেন। মানব পাচার প্রতিরোধে দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী ক্ষমতা, জানালেন হোম সেক্রেটারি। স্কটল্যান্ড সফর করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেনের উন্নয়নে পরিবর্তনে বদ্ধপরিকর তার সরকার। 4 দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দেশের মধ্যে 22টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। এবং টানা 4র্থবারের মতো টিউলিপ সিদ্দিকীর এমপি নির্বাচিত হয় খুশি। লন্ডনের বাংলাদেশি কমিউনিটি মিলাদ ও দোহা মাহফিল অনুষ্ঠিত। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।